মাঝে, মাঝে আমার সাথে কিছু ঘটনা ঘটে। আমি হাসবো নাকি কাঁদবো আমি বুঝে উঠতে পারি না। বিশ্বাস করেন, একেতে নিজের সময় নিয়ে আমি পেরে উঠি না। মাঝে, মাঝে এমন একটু করে ঝামেলা পাকায় আমার কাছের মানুষরা, সেটা সলভ করার জন্য আমাকে যেতে হয়। আজকের বিষয়টা মানে খুবই আনসার্টেন, বলার মতো নয়। রাব্বির কান্না দেখে একটু গেস করতে পারেন বিষয়টা কি হয়েছে। আচ্ছা, আপনারা কি বুঝতে পারছেন আমি কোথায় আছি? আমি আছি তালতলিতে। আগেই তো আমি কিছু রিলস আপলোড করেছি। আপনারা অনেকে বলেছেন আপু তালতলি নাকি হাসাগেরি, অনেকে জানতে চেয়েছেন। যারা আমার নওগাঁর বাইরের ফ্রেন্ডসরা আছে তারা বলেছিল। তো আপনাদের জন্য আজকের এই ভিডিওটা। আমরা আসছিলাম তালতলিতে, আর আসার বিষয়টা আমি আপনাদেরকে একটু শেয়ার করি। আমি যথারীতি আমার কাজ শেষ করে শোরুমে ছিলাম। এর মধ্যে রাব্বি আমাকে ফোন করছে। রাব্বি হলো NRVD ফটোগ্রাফির অনার। আমাকে ফোন দিয়ে বললো আপনি কোথায়, আমার মনটা খুবই খারাপ, একটু তালতলি আসেন তো, আপনার কিছু ফটোশুট করবো। আমি বললাম কি ব্যাপার, বলা নাই শোনা নাই কথা নাই কিছু নাই, তুমি আমাকে ফটো সেশনের জন্য ডাকতেছো। আর এর মাঝে বলি আমি কিন্তু আজকে মাছদেরকে খাইতে দিছি, আমার খুবই ভালো লাগছে। আর মাছগুলোকে বলে আসছি আমি তোমাদের আজকে খাইতে দিছি, আমার জন্য দোয়া কইরো কিন্তু। আর আমার সাথে যে এই পিচ্চি ভাইটা ছিল, ওর নাম শুভ, ও আমাকে অনেক হেল্প করছে এবং আমাকে এই সুযোগটা করে দিয়েছে। থ্যাংক ইউ শুভ। যাই হোক, কাম টু দ্য পয়েন্ট। আপনারাই বলেন, আপনাদের যদি ফটো সেশন হয়, আগের থেকে ড্রেস রেডি করে রাখতে হয়, কসমেটিক্স রেডি করে রাখতে হয়, অর্নামেন্টস রেডি করে রাখতে হয়। আমাকে বললো তার মধ্যে আমি একটা কর্পোরেট লেডি, আমার বিজনেস আছে 2-3টা, আমি কিভাবে যাব? কিন্তু ওই যে আন্নি পারে, সবকিছু পারে, আন্নির দ্বারা সব সম্ভব। এই বিশ্বাস থেকে রাব্বি ফোন করে বলে আপনাকে আসতেই হবে। আমি জাস্ট বাসায় যে আমার পেজের এই ড্রেসটা যাদের ভালো লাগে অবশ্যই অর্ডার করবেন। পেজের এই ড্রেসটা পরে আসলাম তালতলিতে, এসে ওর যত দুঃখ সব শুনলাম। যাই হোক, ওনার যে ঘটনাটা ঘটছে জানি না তারা আমার ভিডিওটা দেখবে কিনা। তাদের জন্য একটু বলবো, একটু ভদ্রতা, একটু কার্টেসি মেনটেন করে চলবেন। নিজেকে আহামরি কিছু ভাবার দরকার নাই। আপনারা যদি আপনাদের 10 প্রোফাইল থেকে নিজেকে সেলিব্রিটি মনে করেন তাহলে আমরা কি? আমি মনে করি আমি জাস্ট একটা মানুষ, আন্নি, এর বাইরে কোনো কিছুই না। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে আন্নি আপু নিজেকে একটু অহংকার বা কোনো কিছু একটা বিন্দু পরিমাণ ওই হয় না ভাব নেওয়ার জন্য। আল্লাহ জানে কোনোদিনও আমার সাথে এমনটা না করে, সেই প্রার্থনা আমি সবসময় করি এবং সেই সাবধানতা সবসময় অবলম্বন করি। আমি কোনো মানুষের সাথে কথা বলার পরে নিজেই ভাবি আমি কিরকম করে কথা বললাম, সে তো দুঃখ পেল না, আমার কথার মধ্যে তো এমন কিছু ছিল না। তো আসলে এই মনসত্ব জ্ঞানটা আমাদের মধ্যে রাখতে হবে, তাহলেই কিন্তু আমরা মানুষ হব। যাই হোক, আমি আসার পরে রাব্বির মন ভালো হয়ে গেল এবং আমাকে নিয়ে এসে ফটো সেশনের জন্য বিলের মাঝখানে গেল। একেবারে আনপ্রিপেয়ার একটা ব্লগ, কি বলবো। আর জাস্ট আসলাম এখানে, আমার শোরুমে আজকে অনেকও ছিল না, হিলি চলে গেছিল। এই দুপুর 3:30টার সময় আসলাম তালতলিতে শুধু রাব্বির মন রাখার জন্য। এটাই হলো কাছের মানুষদের জন্য ভালোবাসা, কোনো এক্সকিউজ চলবে না। আমার 3টা শোরুমের মধ্যে আজকে 2টা এমপ্লয়ি নাই, তারপর আমি চলে আসলাম একটা রিস্ক নিয়ে। আমার কাছে মনে হয়েছে যারা আমাকে সময় মতো অনেক সময় দেয় তাদেরকেও আমার সময় দেওয়া অনেক দরকার, তবেই সুসম্পর্কটা থাকবে। ভাবছিলাম যে আমি এবার নৌকাতে উঠতেই পারবো না বা উঠবই না, কারণ আমাকে পানি দেখলে খুব ভয় লাগে। ওইভাবে আমি নৌকাতে ওঠা পছন্দও করি না, যাইও না হাসাই গাড়িতে কখনো। প্রায় 3 বছর ধরে মেবি আমি হাসাই গাড়ি যাইনি। এর মাঝে তো একবার তালতলি গিয়েছিলাম। আজকে এই রাব্বির জন্য আমাকে সেই নৌকায় উঠতে হলো আর সেই তালতলি যেতে হলো। বাসায় ফেরার পর হুরের যে মন খারাপটা হয়েছিল আর রিতা যে অভিমানটা আমার সাথে করলো, আমি কি দিয়ে বুঝাবো। যা করা এখন নর্মাল আছে, তবে পুরো বিল জুড়ে কোনো শাপলা ছিল না, একটা মাত্র শাপলা পাইছিলাম। আমার জানা মতে হাসাইগড়ির ওদিকে যে বিলটা, সেদিকে অনেক শাপলা, লাল শাপলা আছে, কিন্তু এই বিলে তেমন কিছু নেই এবং পানিও ছিল না। রাব্বি খুব 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 চেষ্টা করে একটা মাত্র শাপলা উঠাইতে পারছে। আর আমার গাছের পাতা টাতা ছেঁড়া, শাপলা ছেঁড়া এমনিতেই অনেক বেশি পছন্দ না, মনে হয় যে জীবের হত্যা হয়, তার জন্য ওই একটা নিচে, এটাতেই আমি অনেক বেশি খুশি। তবে আজকের ওয়েদারটা অনেক ভালো ছিল। জানি না আল্লাহ কেন যেন আমাকে স্পেশাল ভাবেই ভালোবাসে। আমি আজকে রোদের মধ্যে বের হইলাম আর একটু পরে মেঘলা আকাশ হয়ে গেল, বাতাসের সৃষ্টি হইলো, একদম গরমটা কমে গেল। আমি তো ভয়ই পাইছিলাম যে কি হয়, তার মানে কারো উপকার করলে নিজেরও উপকার হয় নিশ্চিত। আমি যে রাব্বির জন্য আসছিলাম, তাই আমার জন্য আল্লাহ কিছু না কিছু ভালো রাখছিল। আর এইটাই কিন্তু রাব্বি, ও অনেক ট্রাস্টেড একটা ছেলে। আপনারা যারা এই ফটোশুট করতে চান, ভিডিও করতে চান, বিয়ে থেকে শুরু করে যে কোনো প্রোগ্রামের ইভেন্ট থেকে শুরু করে শুট সবকিছুই ওরা করে। এর আগেও আমি ওদের কিছু ভিডিও অনুষ্ঠানগুলো আপনাদের সাথে শেয়ার করছি, সেখান থেকে অনেক ভালো ফিডব্যাক পাইছে। আশা করি এভাবে আপনারা ওরও পাশে থাকবেন, নতুন নতুন কাজের অনুসন্ধান দিবেন। আর আজকের দিনটা আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল আমাদের জন্য। তালতলিতে আসার পরে একদল ছোট ভাইয়ের সাথে দেখা, তার মধ্যে ওদের সাথে একটু সেলফি টেলফি পিকচার নিয়ে নিলাম এবং শেষ পর্যন্ত রাব্বি কতটা খুশি হয়েছে পিছনে থেকে দেখেন বকবক 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 করতেই আছে, মানে ও বলেই শেষ করতে পারতেছে না ও কতটা হ্যাপি হয়েছে বা ওর সম্মানের যে জায়গাটা ছিল সেটা রক্ষা হয়েছে। যাক ভাই, তুমিও ভালো থাকো, আমার জন্য দোয়া করো। আচ্ছা, আজকের ভিডিও এত পর্যন্ত। হ্যাঁ, আল্লাহ হাফেজ।